আজও ভিডিও বানাতে বেশ রাত হয়ে গেল। ১৩ই মে রাত ২টা। আমি জানি যে এই সময় ভিডিও আপ করলে অনেকেই দেখার কথা না। কিন্তু আমি আসলে আমার ভিডিও বানানোর সময় করতে পারছি না এত কাজের প্রেশারের কারণে। যাই হোক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেজন্যই ভাবলাম যে এই বিষয়টি এখনই বলা দরকার। আমার কাছে মনে হয়েছে যে ইতিহাসের শেষ পাতাটা আমরা কেউ পড়তে চাই না। কেউ ইতিহাসের শেষ পাতাটা পড়ে না। কারণ ওই শেষ পাতায় লেখা থাকে পরিণাম, পরিণতি, আপনার কর্মফল। এই শেষ পাতা পড়ে না বিধায় নমরুদ, ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে। এর পরের ধাপে হিটলার। এরপরে তো আমরা আরো দেখলাম পৃথিবীতে। এবং সবশেষ উদাহরণ আমাদের দেশে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা। ভাবা যায় ৭৫ বছরের একটি দল আওয়ামী লীগ, সেই দলের সভাপতি কতবারের প্রধানমন্ত্রী ওটার বললাম না। আজকে তার পরিণতি কি? তার পরিণতি, তার দলের পরিণতি কি? শেখ হাসিনার অহংকার, দোদণ্ড প্রতাপ আর ভুল, সীমাহীন ভুল, পাগলামিতে নিজেও শেষ, দলও শেষ, দলের লাখ লাখ নেতাকর্মী বিভ্রান্ত, ক্ষতিগ্রস্ত। তার মানে শেখ হাসিনা তার ইতিহাসের শেষ পাতাটা পড়েনি, পড়তে চায়নি। বরং উনি চাইছে ক্ষমতা, আমার চাই ক্ষমতা। ক্ষমতার মোহ, উনি ক্ষমতার জন্য উন্মত্ত হয়ে গিয়েছিলেন। অথচ আমি প্রায় বলি যে ঠিকঠাক দেশটাকে চালাতেন, দুর্নীতি না করতেন, দুর্নীতি একটু একটু তো যদি হতো মানুষ মেনে নিত, এই ভয়াবহ লুটপাট না হতো, বিশেষ করে যদি মানুষের ভোটের অধিকার কেড়ে না নিত, এই দিনের ভোট রাতে না করত, জোর করে ক্ষমতায় না থাকতে চাইতো, আরে ভাই তাহলে কি হতো? একবার বিএনপি ক্ষমতা আসতো, আর একবার আওয়ামী লীগ আসতো। আরে ভাই আমরা এই প্র্যাকটিস করতে করতে তো একসময় আমাদের কাঙ্ক্ষিত সুন্দর গণতন্ত্রে আমরা চলে যেতাম, পারতাম না? আপনাদের মধ্যেই ক্ষমতার লোভ, সীমাহীন ক্ষমতার লোভ। আমি যখন দেখি, তার আগে বলিনি, এই শেখ হাসিনা কোনোদিন কল্পনা করছে যে তার জীবনে এই পরিণতি হবে? আমি নিশ্চিত করে নাই। সে ভাবতো যে আমি আমৃত্যু থাকবো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমৃত্যু এই বাংলাদেশের মানুষ আমি যা বলবো তাই শুনতে বাধ্য। এরপরে আমার সন্তানরাও এই প্রধানমন্ত্রীর ঝান্ডা ধরে থাকবে, আমার এই জনগণের ভোট লাগবে না। যদিও মুখে মুখে ভণ্ডামি করতো, জনগণ ভোট দিলে আসি, না হলে নাই। হ্যাঁ, আর বলতো না আমার দেবার কিছু নাই, দিয়ে গেলাম ভালোবাসা, এরকম কি একটা ছন্দ মিলাই বলতো আর কি। আহা, কি ভণ্ডামি জাতির সঙ্গে। দেখেন শেখ হাসিনার, আমরা জীবিত অবস্থায় আমরাও কিন্তু বিশ্বাস করতাম যে হবে না, কিছুই হবে না, কিচ্ছু হবে না ওনার। ভারত 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 সঙ্গে আছে, ভারত তাকে জোর করে ক্ষমতা রাখছে, কে কার বিরুদ্ধে কথা বলবে? আর ওনার চারিদিকে সামরিক বেসামরিক এক গুচ্ছ আমলারা আছে। এটা দুর্বৃত্তায়ন করে নিয়েছিলেন। দলের দলের নেতা কর্মীদের পাতে দিতেন না। ওই এক শ্রেণীর যারা দুর্নীতিবাজ, একটা চক্র, একটা বিজনেস গ্রুপ, একটা আমলা গ্রুপ, একটা সামরিক গ্রুপ, পুলিশ। এই পুলিশ, আমলা, সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য, এই সবকিছু মিলায় সবাইকে দিয়ে উনি একটা ক্ষমতার সিন্ডিকেট বানিয়ে ফেলেছিলেন।
আর ঠিক তার মতো তার যারা ছিলেন সফর সঙ্গী, মানে তার যারা মানে মন্ত্রী, এমপি, তার যারা দোসর ছিলেন খুবই ক্লোজ ঘনিষ্ঠ, তারাও ধরে নিয়েছিলেন যে তাদের আর কোনোদিন কোনো কিছু হবে না, আবারও ক্ষমতা আসবেন, আবারও ক্ষমতা আসবেন। এটা রাজতন্ত্র হয়ে গিয়েছিল। এবং আওয়ামী লীগের একজন পাতি নেতাও মনে করতেন, কর্মী মনে করতেন যে আমারে কিছু করতে পারবে না, বলতে পারবো, আমি যা বলবো তাই, আমি বাংলাদেশ, আমি সবকিছু। আর ওই যে আমি তো তাকে খেয়ে ফেলেছে। আমি পদ্মা সেতু করেছি, আমি মেট্রো রেল দিয়েছি, আমি বিদ্যুৎ দিয়েছি, আমি ইন্টারনেট দিয়েছি, আমি হাতে হাতে মোবাইল ফোন দিয়েছি। তার বাপ তার তালুক বাবার সম্পত্তি থেকে দিতেছে। এই আমিত্ব কিন্তু তাকে ধ্বংস করে ফেলেছে। দেখেন শেখ হাসিনা কথা বলতে বলতে শেষের দিকে এমন হতো, বলতো তাহলে আমি বিদ্যুৎ বন্ধ করে দিই। চিন্তা করে দেখেন, শাসক, রাষ্ট্রনায়ক এভাবে কথা বলতে পারে? পারে না তো, কিন্তু বলছে উনি করছেন। এরপরও দেখেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার পরও ওনার মধ্যে এতটুকু পরিবর্তন হয়নি। সেই দাম্ভিকতা, সেই অহংকার, আবার প্রতি বিপ্লব করে ফিরে আসার স্বপ্ন, দুঃস্বপ্ন। আমার কথা শুনলে হয়তো অনেকে আওয়ামী লীগের ভাইয়েরা যারা আমার চেনেন তারা হয়তো একটু রাগ হতে পারেন, গুস্সা হইতে পারেন, মনে কষ্ট পাইতে পারেন। ভাইরে আমিও জানি আপনারা আমার মতো প্রকাশ্যে এভাবে না বললেও মনে মনে আমি যা বলছি এই কথাই বলেন। আমি নিশ্চিত যারা বিদেশে পালিয়ে আছেন, আত্মগোপনে আছেন, যারা দেশে আছেন, যারা আমার মতো বলতে পারছেন না ওই দলীয় পরিচয়ের কারণে, আমি নিশ্চিত তার আপনারা মনে মনে একা একা হলো এই কথাগুলো বলেন যে আমাদের নেত্রীর অসীম ভুল ছিল, সীমাহীন ভুল ছিল। তার ক্ষমতার লোভ, তার এই যে সীমাহীন লোভ তাকে ডুবিয়েছে, পুরা শেখ পরিবারের বদনাম করে ধ্বংস করে দিয়েছে, পুরো আওয়ামী লীগটাকে শেষ করে দিয়েছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি এবং যে কথা বলার জন্যই এই রাত করে ভিডিও বানানো, এই যে জীবনের এই যে ইতিহাসের শেষ পাতাটা আমি, আপনি, আমরা কেউ পড়ি না। যে যেখানেই দায়িত্বে আছি না কেন, আমরা সে দায়িত্ব মনে করি না, মনে করি ক্ষমতা মনে করি। কি সংসারে, কি অফিসে, কি আদালতে, সর্ব কি রাজনীতিতে তো আছেই, বললামই। যার হাতে দায়িত্ব সে মনে করে যে ক্ষমতা পাইছি, ক্ষমতা পাইছি, ক্ষমতা দেখায়া দিব। ক্ষমতা কাকে বলে, কত প্রকার, কি কি, যা ইচ্ছে তাই করব। দেখেন যারাই ক্ষমতা অপব্যবহার করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আজকে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী এমপিরা পালিয়ে আছেন, চিন্তা করছেন যে বাংলাদেশে আপনারা, বিদেশে তো সম্পদ করছেনই, বিদেশে আপনারা আলিশান ফ্ল্যাট কিনছেন, কত কি করছেন, ছেলে মেয়ে পাঠাই দিচ্ছেন, হ্যাঁ 14 গোষ্ঠী পাঠাই দিচ্ছেন, তারা আরামায়েশ, আপনাদের দুর্নীতির টাকা তারা ভালো আছে, আরামায়েশে আছে। বাংলাদেশও তো কিছু করছিলেন, রাজপ্রাসাদ, কত স্বপ্ন, সেই রাজপ্রাসাদ দেখে কোথায় আছেন, কে কোথায় আছেন? দেখেন এই আপনাদের কোনো গ্রান্টি ছিল না কিন্তু ভোগ করতে পারার। এই যে অকাতরে দু হাতে পয়সা কামাইছেন, দুর্নীতির টাকা, এই যে হাতে ময়লা লাগাইছেন, একবার চিন্তা করছেন যে ভোগ করতে পারবেন? আমি নিশ্চিত এই সব দুর্বৃত্ত মন্ত্রী এমপিরাও, এই সব আওয়ামী লীগের দুর্বৃত্ত নেতারাও কোনোদিন কল্পনা করে নাই, চিন্তাও করে নাই যে তাদের এই পরিণতি হবে। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার শেখ হাসিনাকে ফলো করে, অনুসরণ করে তার সকল অনুসারীরা এটাই করেছে। তারা কেউ চিন্তা করে নাই যে আমরা ওই ইতিহাসের শেষ পাতাটা পড়বো না। কারণ ওখানে লেখা আছে পরিণাম, পরিণতি কি হবে। মমতাজ, শিল্পী মমতাজ, যার নাম শুনলেই, পার্লামেন্টে গানও গাইছে, সাধারণ ঘরের মেয়ে, পালা গান গাইতো। আমি তারে খারাপ বলছি না, তার মেধা আছে। কি বাবা দরকার ছিল তোমার রাজনীতিতে আসার? আসলাই যখন এত এত রঙ্গ ঢঙ্গ, এত দালালি করা দরকার ছিল, আল্লাহ তকদিরে রাখছিল, আজ তো গ্রেপ্তার হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন এবং জানবেন বিস্তারিত। ধানমন্ডির ইস্তার কাবাবের আশপাশে
একটি বাসা থেকে উনি গ্রেপ্তার হয়েছে। অনেক এমপি কিন্তু গত ১ মাসে গ্রেপ্তার হয়েছে। মানে আমি জানি এই গভর্নমেন্ট কিন্তু ছাড় দিয়েছিল কিছুটা যে থাক আর ধরবো না। যে কারণে গত বেশ কয়েক মাস কিন্তু এই যে ঝটিকা মিছিল ওই শেখ হাসিনার ফাঁদে পড়ে শেখ হাসিনার উস্কানিতে পা দিয়ে ঝটিকা মিছিল সারা বাংলাদেশে বের করলো। মানে প্রতি বিপ্লব দেখাই দিবে। প্রতি বিপ্লব দেখাই দিতে গিয়ে এখন তো সব মেয়ারা এখন গ্রেপ্তার হইতেছে। কতজন পলাইছেন? ১০,০০০। যারা বিভিন্ন জায়গায় ছিলেন সেফ জোনে ছিলেন সেখান থেকে বেরোয় পালাইছেন, আপনাদেরকে পালানোর ব্যবস্থা করে দিয়েছে। তাহলে কি হলো? শাসকরা কখনো ইতিহাসের শেষ পাতাটা পড়তে চায় না। দেখেন আমাদের দেশের পাশের দেশের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না, বলার দরকারও নাই, সবাই জানে। এই যে দেখেন কি হলো, ভারত পাকিস্তান যুদ্ধ, হামলা করলো, উনিও কিন্তু পড়ে নাই ইতিহাসের শেষ পাতাটা। কি হলো, কি হয়েছে, কি কারণে যুদ্ধ বন্ধ হয়েছে, পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধ করছে। যে আমেরিকা বলেছিল যে আমরা ২ দিন যুদ্ধ চলার পরে বলেছিল যে না ওটা আমাদের দেখার বিষয় না, ওটা আমাদের আওতাভুক্ত না। ঠিক তারপর পরে ৪৮ ঘন্টা টানা যুক্তরাষ্ট্র কাজ করেছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। কি হয়েছে? দেখেন ২ দেশের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে। তো পাকিস্তানের সেনাবাহিনী তো ক্লিয়ার বলে দিয়েছে তারা ভারতে কোথায় অ্যাটাক করেছে। আপনারা রাফাল সহ ৫টা বিমান হারাইছেন। এই মিথ্যার পরিণতি এরকমই হয়। এই পাহেলগ্রামে যে আপনারা যে চক্রান্ত ফাঁদ পাতাইছেন, পাতানো গেম, ওই পাকিস্তানকে দায়ী করছেন, জঙ্গি হামলা করছে তারা জয়শি মোহাম্মদ দিয়ে। আমি পাকিস্তানের পক্ষে বলছি না, সেখানেও জঙ্গি গোষ্ঠী আছে, সন্ত্রাসী আছে। দেখেন আমি বলছি যে এই যে উস্কানি দিয়ে হামলা করলে যা হয়, ভারতের লম্পজম্প কি হলো, মানুষ যা বোঝার বুঝছে। এবং আমার ধারণা ভারতের শিক্ষিত সচেতন বুদ্ধিমানরা বুঝছে যে মোদী কতখানি ভুল করেছে। হ্যাঁ বাংলাদেশ না, যা ইচ্ছে তা প্রোপাগান্ডা করে বলে যাবেন, বাংলাদেশের মানুষকে ভদ্রলোক। তো আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত। ইভেন যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন তাদেরও ইতিহাসের শেষ কথাটা পড়তে হবে, পড়া উচিত। নতুন দল জাতীয় নাগরিক পার্টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনতে যারা এই দল করেছেন, অনেকেই বলে যে তারা হলো সরকারি দল, কারণ তারা অনেক প্রিভিলেজ তারা পায় বিভিন্ন জায়গায়। তাদের মতো কিন্তু অনেক অহংকারী আমার বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা, শিক্ষার্থী ভাইয়েরা, এনসিপির ভাইয়েরা মনে কষ্ট নিয়েন না। আপনাদের অনেকের মধ্যেও কিন্তু এক ধরনের অতিমাত্রায় অহংকার দেখা যাচ্ছে আপনাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে। এটা কোনো দেশপ্রেমিকের বডি ল্যাঙ্গুয়েজ না। প্লিজ নিজেকে হিরোইটিক ভাবার কোনো সুযোগ নাই। সেবক মনে করেন যারা শাহাদত বরণ করছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে হাত পা হারিয়েছে, অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। আমরা বলছি যে হ্যাঁ, আমরা বলছি, স্বীকার করছি যে আপনি মারা যেতে পারতেন, আপনার অনেক অবদান। আমার সন্তানও মারা যেতে পারত, আমার সন্তান ওই আন্দোলনে ছিল। কিন্তু আপনাদের ব্যবহার হতে হবে ওই রকম, মানুষ আপনাদের কাছে যেরকম ব্যবহার প্রত্যাশা করে। প্রত্যেকেরই ইতিহাসের শেষ পাতাটা পড়া উচিত। বিএনপি, জামাত, এনসিপি সহ আর যারা যেখানে আছেন, আমি রাজনীতিবিদটা বেশি করে ফোকাস করছি এই জন্যই, কারণ রাজনীতিবিদরা দেশ চালান। তাদের হাত দিয়েই গণতন্ত্র পরিচালিত হয়, তাদের হাত দিয়েই গণতন্ত্র শক্তিশালী হয়, আবার তাদের হাত দিয়েই গণতন্ত্র ধ্বংস হয়। আর একটা ইতিহাস তো আপনারা জানেন যে যারা প্রধানমন্ত্রী হয়
যারা মন্ত্রী হয়, যারা ক্ষমতার ওই সমস্ত চেয়ারে বসে, দেখবেন তাদের কোনোদিন কোনো ক্ষতি হয় না। তাদের ছেলেমেয়েরা কিন্তু খুব নিরাপদে থাকে। তাদের কখনো জীবন দিতে হয় না। ওই জীবন দেয় কারা? আমার আপনার মতো সাধারণ নেতাকর্মীরা। সাধারণ মানুষ। সাধারণ মানুষ জীবন দেয়, সাধারণ মানুষ রক্ত দেয়, সাধারণ মানুষের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, হাতের বিনিময়ে, পায়ের বিনিময়ে, চোখের বিনিময়ে আমরা ক্ষমতা ভোগ করি। আমরা প্রধানমন্ত্রী হই, আমরা মন্ত্রী, এমপি হই, আমরা অনেক কিছু হই। আর ক্ষমতায় এসে ওই সব মানুষের আত্মত্যাগ ভুলে যায় বেঈমানের মতো। গাদ্দারি করি আমরা, গাদ্দার হয়ে যায়। তাই মনে করি ওই নমরুদ, ফেরাউন, হিটলার এবং এই নব্য হিটলার যারা, এই আওয়ামী লীগ, যারা ইতিহাস শেষ পাতাটা পড়েনি, তারা ভুল করেছে। তাদের এই পরিণতি থেকে আমাদের সবার শিক্ষণীয় আছে আমি মনে করি। আওয়ামী লীগের এই পরিণতি দেখে যদি আমি, আপনি, আমরা না শিখি, তো আমাদের চেয়ে আর হতভাগা কেউ আর নয়। কারণ আমাদের জন্য অপেক্ষা করছে, আমার, আপনার, আপনাদের জন্য, সবার জন্য ইতিহাসের শেষ পাতাটা অপেক্ষা করছে, যেখানে লেখা আছে পরিণতি এবং পরিণাম। ভালো কাজ করলে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আমি খারাপ কাজ করলে অবশ্যই আপনার জন্য, আমার জন্য খারাপ অপেক্ষা করছেই করছে, করবেই। অতএব সাধু, সাবধান।